ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলে বাহারি রান্নাঘরে। আমি সময় চলেছি তোমাদের জন্য একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। তো তোমরা পটল দেখে তো বুঝতেই পারছো পটল দিয়ে আমি আজকে বাহারি রান্নাঘরে রান্না করব। ঠিকই ধরেছো, আজকে কিন্তু পটল দিয়ে করবো আমি মুগ পটল। আর এই মুগ পটলটা আমি কিভাবে করব তোমাদের সবার কাছে কিন্তু আমার অনুরোধ হলো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটা কিন্তু স্কিপ করলে চলবে না, তাহলে কিন্তু রান্নার রেসিপিটা তোমরা বুঝতে পারবে না। যাই হোক, দেরি না করে রান্নাটা শুরু করে দিই। দেখো, পটল কিন্তু আমি কেটে নিয়েছি। এখানে কিন্তু আমি একটু বড় সাইজেরই পটল নিয়েছি। আর পটলগুলি কিন্তু অল্প অল্প করে চোকলা ছাড়িয়ে দুদিক কিন্তু আমি ছুরি দিয়ে চিড়ে নিয়েছি। আর এইদিকে পটলে দেওয়ার জন্য কিন্তু আমি আলুও কেটে নিয়েছি। এখানে দুখানা মাঝারি মাপের আলু নিয়েছি, সেটাও কিন্তু আমি কিউব করে কেটে নিয়েছি। তো পটল আর আলুটা কেটে তো আমার ধুয়ে রাখা হয়ে গেল। এবার পটলেতে দেওয়ার জন্য কিন্তু একটা সাধারণ একটা মশলা করতে হবে। মশলার জন্য নিয়েছি, দেখো বেশ খানিকটা নিয়েছি এখানে আদা কুচানো, আর নিয়েছি কিন্তু ছোটো চামচের 1 চামচ দিলাম সাদা তিল। এই সাদা তিলটার আদাটা কিন্তু আমি আগে মিক্সিতে পেস্ট করে নেবো। একটু বেশি করে জল দিয়ে মিক্সিতে পেস্ট করবো, যেহেতু এখানে অল্প মশলা, তো তাহলে মিক্সিতে নাহলে পেস্ট হবে না। তো আগে একটা মিক্সিতে পেস্ট করে নিই। দেখো, মিক্সিতে কিন্তু পেস্ট করে নিচ্ছি, দেখেছো তো, একটু জল জল করেই কিন্তু মশলাটা কিন্তু পেস্ট করেছি। তো মশলা তো পেস্ট করা হয়ে গেছে, এটা একটু সাইড করে রাখি। মুগ পটল করার জন্য যেইটা লাগবে সেইটা হলো মুগ ডাল। আমি কিন্তু এখানে সোনা মুগ ডাল নিয়েছি। সোনা মুগ ডাল নেওয়ারই তোমরা চেষ্টা করবে, কারণ সোনা মুগ ডালে এই রান্নার কিন্তু গন্ধটা বেশি ভালো হয়। তা যাই হোক, মুগ ডালটা কিন্তু আমি হালকা করে একটু ভেজে নেবো শুকনো কড়াইতে। দেখো, একটু হালকা হালকা লাল লাল হয়ে এসছে। এবার কিন্তু এটা আমি নামিয়ে নেবো, খুব বেশি কিন্তু লাল করব না। আর তোমরা তোমাদের ঘরে যাদের মুগ ডাল নেই, সোনা মুগ ডাল, তোমরা নর্মাল মুগ ডাল দিয়েও কিন্তু রান্না করতে পারো। দেখো, মুগ ডাল ভেজে কিন্তু প্লেটে তুলে নিয়েছি। তারপরে কিন্তু কড়াইটা পরিষ্কার করে দিয়ে দিলাম কিন্তু সর্ষের তেল। গরম হবার একটু টাইম দিতে হবে। তেল দেখো ভালো মতন কিন্তু গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পটলগুলো। সব কটা পটলই দিয়ে দিলাম। দিয়ে দেবো এর মধ্যে নুন দেবো, আর দেবো হলুদ গুঁড়ো। হলুদ আর নুনটা দিয়ে কিন্তু পটলটা বেশ লাল লাল করে কিন্তু আগে ভেজে তুলবো আমি। দেখো, পটলগুলি কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলো কিন্তু সবগুলি পটল আস্তে আস্তে করে তুলে নিচ্ছে একটা প্লেটের মধ্যে। পটলগুলি এমন করে ভাজবে যাতে পুড়ে না যায়। সব কটা পটল দেখো ভেজে প্লেটে তুলে নিয়েছি। আর পটল ভাজার যা তেল আছে সেই তেলে কিন্তু আমার আলু ভাজাটাও হয়ে যাবে। আর এই আলুটাও কিন্তু আমি একই পদ্ধতিতে ভাজবো, একটু নুন আর হলুদ দিয়ে ভাজবো। আলুটা যতক্ষণে ভাজা হবে ততক্ষণে কিন্তু আমার মুগ ডালটা এখানে ঠান্ডা হয়ে গেছে। আমি মিক্সিতে গুঁড়ো করে নিই আগে। মুগ ডালটা দেখো গুঁড়ো করে নিয়েছি, প্লেটের মধ্যে তুলে রেখেছি, তোমরা তো দেখেই বুঝতে পারছো। আর এদিকে কিন্তু আলুগুলোও ভাজা হয়ে গেছে। আলুগুলোও কিন্তু এবার একটু নাড়াচাড়া করে তুলে নেবো আমি। এই দেখো, আলুগুলোও তুলে নিচ্ছি। আলু পটল তো তোলা হয়ে গেছে। এবার যা তেল আছে সেই তেলে রান্না হবে না, ওর মধ্যে দিয়ে দিলাম আর একটুখানি সর্ষের তেল। এই তেলটাও কিন্তু একটু গরম হতে দেবো। গরম হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেবো একটু ফোড়নের জন্য সাদা জিরে, আর দেবো একটা তেজপাতা। তেজপাতাটা দেখো আমি ছিঁড়েই দিয়েছি। ফোড়নটা আমার কিন্তু হয়ে গেছে। এর মধ্যে এবার ঢেলে দিলাম আমি তিল আর আদা বাটাটা। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন কাঁচা লঙ্কা বাটা, আর দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। খুব কম মশলা লাগে, কিন্তু খেতে অসাধারণ লাগে। দিয়ে দেবো স্বাদ মতন নুন। সব দিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই মশলার মধ্যেই দিয়ে দেবো একটা টমেটো কুচানো। টমেটোটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিলাম। দেখো, হালকা কিন্তু তেলও ছেড়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলটা আর আলুটা। এই আলু পটলটা দিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষাতে হবে। একটু গ্যাস কমিয়েই কষাচ্ছি, তাহলে কষানোটা ভালো হবে। দেখো, আলু পটলটা কিন্তু কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম দুখানা কাঁচা লঙ্কা ছিঁড়ে। কিন্তু কষাবো না, কষানোটা কিন্তু হয়ে গেছে। এবার এর মধ্যে এবার দিয়ে দেবো জল। পরিমাণ মতন জলটা দেব। জলটা দিয়ে ভালো করে কিন্তু মশলাটা দেখো সাইড দিয়ে একটু কাছিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু এটা ঝোলটা ফুটতে দেবো। একটু ঢাকনা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি ফুটে যাবে। কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখো, পটলের কিন্তু ঝোলটা ফুটে গেছে। একটু নাড়িয়ে দিলাম খুন্তিটা দিয়ে।
এবার এর মধ্যে দিয়ে দেবো যে ডালটা যে গুঁড়ো করে রেখেছিলাম মিক্সিতে, সেই গুঁড়ো ডালটা। ডাল গুঁড়োটা দিয়ে কিন্তু খুব ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু এটা দলা পেকে যেতে পারে। তাই জন্য খুব ভালো করে কিন্তু এটা মেশাতে হবে। দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি এটা কিন্তু আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে এটা হতে দেবো। তো এবার একটু ঢাকনাটা দিয়ে নিই। কিছুক্ষণ পরেই ঢাকনাটা খুলে নিলাম, আর এটা কিন্তু গাঢ় হয়ে এসছে। এবার কিন্তু এটার মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতন চিনি। চিনিটা দিলে তাহলে নুন ঝালটা বেশ ভালো বোঝা যাবে। আর দেবো নামানোর আগে বেশ খানিকটা দেবো ঘি, কারণ সোনা মুগ ডালের তো এটা, একটু ঘি দিলে পরে গন্ধটা কিন্তু আরও বেশি ভালো হবে। দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি, আর এই ধনেপাতা কুচি দিয়েই কিন্তু একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেবো আমি। আর ধনেপাতা কুচিটা দিলে পরে দেখবে দেখতেও কিন্তু খুব ভালো লাগবে। চলো একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এটা নামিয়ে নিলে আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে যাবে। আমি কিন্তু নুন মিষ্টি এগুলো কিন্তু দেখে নিয়েছি মাঝখানে। তো চলো গ্যাসটা বন্ধ করে এবার একটু নামিয়ে নিই। গ্যাস অফ করে দেখো নামিয়ে নিয়েছি মুগ পটল। এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, খুব ভালো লাগে গরম ভাতে খেতে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে গেলে পরে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক প্রোফাইলতে দেখলে পরে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ হলো। সাথে কিন্তু ফলো করতে ভুলো না। আবার আজও নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের জন্য বাহারি রান্না করে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।